আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ওহির বিধান কায়েম করো, সকল বিধান বাতিল করো। সকল পথের মরণ হলেও হকের পতন নাই, হকের পতন নাই। মুসলিম পরিচয় দিলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? সবাই জান্নাতে যেতে চায়, অতএব জান্নাতের সঠিক পথ কোনটি সেই পথ কি নির্বাচন করা নিজেদের জন্যই উচিত নয়? তো সবাই তো মুসলিম দাবি করে, তো ওই সমস্ত মুসলিমের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়, কিসের পার্থক্য আছে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই যুব সমাবেশে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি আমরা সবাই কি মুসলিম না অন্য কেউ আছেন এখানে? সবাই আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, তাই না? আচ্ছা, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? আচ্ছা, বাংলাদেশের এমন কোন মুসলিম আছে যাকে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি কি জান্নাতে যেতে চান, সে বলবেন না আমি যেতে চাই না? এই ধরনের কি কোনো মুসলিম পাবেন? কোন হিন্দুকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তুমি কি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও, কি বলবে? স্বর্গে যেতে চাই। তা পৃথিবীর এমন কোন মানুষ পাবেন না যে তার ভাষায় সে জান্নাতে যেতে চায় না। সবাই চায় যে জান্নাত পাবে, জান্নাতে যাবে। আসলে জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? আমরা শুধু যদি নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, মুসলিম পরিচয় দিলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান না'ল বিন না'ল। বনি ইসরাঈলদের উপরে যে অবস্থার আবির্ভাব ঘটেছিল, আমার উম্মতের উপর ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে। হাযওয়ান না'ল বিন না'ল, এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই। এক জোড়া জুতাকে একটি আরেকটির চাইতে ছোট বড় হয়? সমান হয়। তো বনি ইসরাঈল যেমন ছিল আমার উম্মত ঠিক তেমনই হবে। এই কথার তাকিদ করতে গিয়ে আল্লাহ রাসূল এতদূর পর্যন্ত বলে ফেললেন যে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, বনি ইসরাঈলদের মধ্যে যদি এমন কাউকে পাওয়া যায় যে নিজের মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত হয়েছিল, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আমার উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে নিজের মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত হবে। নাউযুবিল্লাহ। মানে এই কথা তাকিদ করতে গিয়ে এত দূর বললেন। এরপরে বলছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল ৭২টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। একটি দল ছাড়া বাকি ৭২টি দলই জাহান্নামে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি দল জান্নাতে যাবে, কারা সেই জান্নাতি দল? কোন দলটা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম করলেন না, তিনি একটা বৈশিষ্ট্যের কথা বলে দিলেন যে এই বৈশিষ্ট্যের অধিকারী যে হবে সে জান্নাতে যাবে। সে বৈশিষ্ট্যটা কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে, যে আমলের উপরে প্রতিষ্ঠিত থাকবে,
সেই দলই, সেই লোকটাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা বলেন, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগের কথা, যারা মুরব্বী মানুষ আছেন তারাই বলতে পারবেন, আজ থেকে 20 বছর আগে হাদিস যে জয়ীফ হয় এটা মানুষ মানত? হাদিস জয়ীফ হয় আর জাল হয়, এটা নিয়ে অনেক যুদ্ধ জিহাদ করতে হয়েছে না সমাজে? এখনো অনেকে মনে করে যে হাদিস আবার জাল হয় নাকি, জয়ীফ হয়, মানে সব হাদিসই মানবে। আলহামদুলিল্লাহ, এই সহিহ হাদিস কথাটা আহলে হাদিসের মাধ্যমে বাংলাদেশের মানুষের মাঝে প্রচারিত হয়েছে। এখন রিক্সা চালক পর্যন্ত জানে যে হাদিস সহিহ হয়, জালও হয়, জয়ীফ হয় এবং সহিহ হয়, তাই না? আচ্ছা, এখন বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশে এমন কোনো দল আমরা দেখতে পাই না যে কেউ এই আদর্শের উপরে একবার অটল আছে যে আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মানব, বাইরে মানব না। এর উপরে যদি দল আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করেন তা বলবেন বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশী বাংলাদেশের একমাত্র দল যারা এই আদর্শের উপরে প্রতিষ্ঠিত। দেখেন, অনেকেই কোরআন সহিহ হাদিসের কথা বলে, কিন্তু মুখে বলে, কিন্তু আলহামদুলিল্লাহ এটাও স্পষ্ট হয়ে গেছে যখনই 5ই আগস্টের পরে যখনই দেখা গেল যে না এখন তো নির্বাচন করা যায়, তখনই কিন্তু সবার মুখোশ উন্মোচন হয়ে গেছে, সবার সহিহ হাদিস দূরে চলে গেছে। এখন বলছে না ক্ষমতা দখল করা যায় এখন। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার কোরআন এবং সহিহ হাদিসের যে আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সে আদর্শের উপরে অটল আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি চান না যে আমরা রাসূলের আদর্শের উপর অটল থাকি? দুনিয়াবি কোনো লোভ লালসা যদি আমাদেরকে বিচ্যুত করে দেয় তাহলে আমাদের জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের উচিত হবে শুধুমাত্র আমরা মুসলিম নামকরণ করব না, আমরা একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে, যে আমলের উপরে, যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আমরা ঠিক সেই আকীদা, আমল এবং আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকব। এটা আমরা একবার অন্তর থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ। পারবো না? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে মুসলিমরা এখানে, আচ্ছা এই হাদিসে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে বলতে পারবেন? আচ্ছা, রাসূল ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এগুলো কি রাসূলের উম্মত নাকি উম্মত নয়? উম্মত না? একদল বলছেন উম্মত নয়, একদল বলছেন উম্মত। আচ্ছা, দ্বিতীয় নম্বর প্রশ্ন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলিমের নবী না সকল মানুষের নবী? সকল মানুষের যদি তিনি নবী হন তা সকল মানুষ তার উম্মত নয়? যদি তিনি সকল মানুষের নবী হন তো সকল মানুষ কি তার উম্মত নয়? অবশ্যই উম্মত। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো 2 প্রকার, এক উম্মাতুদ দাওয়া, 2 উম্মাতুল ইজাবা। উম্মাতুদ দাওয়া যারা নিজেদেরকে মুসলিম দাবি করে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব উম্মাতুদ দাওয়া। আর যারা মুসলিম দাবি করি, আমরা নিজেদেরকে বলি যে আমরা মুসলিম, তারা উম্মাতুল ইজাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, এক দল শুধু জান্নাতে যাবে। সেই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উম্মাতুল ইজাবা। যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই 73 দলে বিভক্ত হবে। মুসলিমদের মধ্যে 73 দল, মুসলিমের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে আর 72 দল মুসলিমই জাহান্নামে যাবে। অতএব শুধু যদি বলি যে আমরা সবাই মুসলিম, এই নামকরণ করাই যথেষ্ট, মুসলিম নামকরণ করতে হবে, তাহলে সব মুসলিম কিন্তু মুসলিম নামকরণ করেও জান্নাতে যাবে না। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে বলে যে আহলে হাদিস বলবো কেন, মুসলিম বলতে হবে, তাই না? আহলে হাদিস বললে তো আরেকটা ফেরকা হয়ে গেল, মুসলিম বললে কোনো ফেরকা হচ্ছে না, আমরা সবাই মুসলিম। আচ্ছা বলেন, আমি এখনই বললাম মুসলিম হইলেই জান্নাতে যাওয়া সম্ভব হয় নয়। মুসলিমদের মধ্যে কোন আদর্শের মুসলিম জান্নাতে যাবে? যারা
একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হবে। যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আকীদা আমলের উপর প্রতিষ্ঠিত থাকবে তারাই তো জান্নাতি হবে, তাই না? তাহলে মুসলিম হয়ে তো জান্নাতে যেতে পারছে না, মুসলিম হয়ে আহলে হাদিস হতে হবে। মুসলিম হয়ে আহলে হাদিস হতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি এর অর্থ হলো আহলুল হাদিস, অর্থাৎ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী তারাই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আকীদা আমলের উপর প্রতিষ্ঠিত। আপনি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস না মেনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা আমলের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন? কখনোই পারবেন না। অতএব এই আদর্শের অধিকারী হতে গেলে অবশ্যই আমাকে আপনাকে আহলুল হাদিস হতে হবে। শুধুমাত্র মুসলিম দাবি করব, আচ্ছা বলেন, এদেশের আমাদের বাংলাদেশে আগে ছিল না, এখন বর্তমানে প্রসার লাভ করছে শিয়া। শিয়াদের নাম শুনেছেন? মুসলিমদের একটা দল শিয়া। যেমন ইরানে সবচেয়ে বেশি কারা? শিয়া। তো শিয়া তারা নিজেদেরকে মুসলিম দাবি করে না অন্য কিছু? তারা মুসলিম বলে, তারা আর কি নিজেদেরকে মুসলিম দাবি করে। অথচ শিয়াদের আকীদা কি বিশ্বাস নিয়ে তারা চলে? শিয়ারা মনে করে যে আমাদের হাতে যে কোরআন আছে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনের একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে মুসলিম থাকবে? ওটা গোটা কোরআনই মিথ্যা বলে। শিয়াদের আকীদা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহ, তিনি সকল মুমিনের মা, তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। শিয়াদের মধ্যে অনেক দল আছে, তাদের মধ্যে কিছু দল বিশ্বাস করে যে আলী আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলাকে তারা সরাসরি আল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আচ্ছা, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলল, আর আমাদের দেশের অধিকাংশ মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে। আমাদের দেশের, আচ্ছা আমাদের দেশের সবচেয়ে বেশি মুসলিম কোন আকীদার মুসলিম বলতে পারবেন? কোন আকীদার মুসলিম সবচেয়ে বেশি আমাদের দেশে? সুফি আকীদা। কোন আকীদার? সুফি আকীদার মুসলিম সবচেয়ে বেশি। এবং বলা যায় যে মোটামুটি 80% বেশি মানুষ আমাদের দেশে সুফি আকীদা। তো সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারা নিজেদেরকে সুন্নি বলে না, সুন্নি, এগুলো সব হলো সুফি। আমাদের দেশে তাবলিগ জামাতকে চেনেন? তাবলিগ জামাত পুরাটাই সুফি আকীদার উপরে প্রতিষ্ঠিত। তাবলিগ নিসাবের যতগুলো কিতাব আছে সবগুলো সুফি আকীদার উপরে, সুফি আকীদায় ভরপুর। এই সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হলো আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। এই জন্যই তারা মিলাদ মাহফিলে পড়ে, ও জো মুস্তাফি আরশ থা খুদা হোকার উতার পড়া হ্যায় মদিনা মে মুস্তাফা হোকার। এই কবিতাটা তারা পড়ে। এই কবিতার অর্থ কি? যে আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ মুহাম্মাদের রূপ ধারণ করে মদিনায় অবতীর্ণ হয়েছিলেন। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ বলে দাবি করে সে কি মুসলিম থাকবে? তাহলে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দাবি করছে তারাও তো নিজেদেরকে মুসলিম দাবি করছে। যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ বলে দাবি করছে তারাও তো, যারা কোরআনকে সরাসরি অস্বীকার করছে তারাও তো নিজেদেরকে মুসলিমই দাবি করছে। কাদিয়ানী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না তারাও তো নিজেদেরকে মুসলিম বলেই দাবি করে। আপনি যদি সিলেটের শাহজালালের মাজারে যান দেখবেন মাজারে কত মানুষ সাহায্য চাচ্ছে, সিজদা দিচ্ছে, তারাও তো নিজেদেরকে মুসলিমই দাবি করছে। তারা কি অন্য কিছু বলে? তারাই মনে করে তারাই প্রকৃত মুসলিম, আমাদেরকে তারা কাফের মনে করে। তো সবাই তো মুসলিম দাবি করে, তো ওই সমস্ত মুসলিমের সাথে আমাদের পার্থক্য কোন জায়গায়? কিসের পার্থক্য আছে? আমাদের আদর্শিক পার্থক্য। তাদের সাথে আমাদের আসমান জমিন ফারাক। তারাও মুসলিম, আমরাও মুসলিম, কিন্তু আমরা হলাম আহলুল হাদিস মুসলিম। আমরা হলাম আহলুল হাদিস মুসলিম, মানে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেওয়া মুসলিম। তারা মুসলিম দাবি করে কিন্তু পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে না। আর আমরা মুসলিম দাবি করি, আমরা অবশ্যই মুসলিম, কিন্তু আমাদের বৈশিষ্ট্য হলো আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। যখনই আমি আপনি নিজেকে আহলুল হাদিস পরিচয় দেব তখন আমার আপনার মানহাজকে আমরা স্পষ্ট করে দেব। যখনই আহলে হাদিস বললাম তার মানেই পরিচয় হয়ে গেল যে আহলুল হাদিস মানে শিয়া নয়,
আহলে হাদিস মানে কাদিয়ানি নয়, আহলে হাদিস মানে সুফি নয়, আহলে হাদিস মানে ওই সুন্নি ব্রেলভি মুসলিম নয়, আহলুল হাদিস মানে কবরে সিজদাকারী মুসলিম নয়, আহলে হাদিস মানে বিদআতকারী মুসলিম নয়, আহলুল হাদিস মানে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম। অতএব এটা আমাদের আদর্শিক পরিচয়। বর্তমানে এই আদর্শিক পরিচয় দেওয়া আবশ্যক হয়ে গেছে আমাদের জন্য। আজকে যদি বাংলার বুকে শিয়া না থাকে, সুফি না থাকে, কাদিয়ানি না থাকে, কবর পূজারি না থাকে, বিদআতি না থাকে, আমরা আহলে হাদিস আর বলবো না, আমরা বলবো সবাই আমরা মুসলিম। যতদিন পর্যন্ত শিয়া থাকবে, যতদিন পর্যন্ত কাদিয়ানি আছে, যতদিন পর্যন্ত সুফি আছে, যতদিন পর্যন্ত বিদআতি আছে, যতদিন পর্যন্ত কবর পূজারি আছে, ততদিন পর্যন্ত আহলে হাদিস অবশ্যই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। আমাদের মধ্যে আহলে হাদিস যেহেতু তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী মুসলিম, শয়তানের কাজ হলো শয়তান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তাই না? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা তো আমাদের জানা আছে। শয়তান চায় যে যত আল্লাহর নিকটবর্তী হতে চাইবে, যে যত সঠিক পথে চলতে চাইবে, তাকে সঠিক পথ থেকে বিচ্যুতি ঘটানো, এটা শয়তানের প্রধান কাজ। শয়তান জানে যে বিদআতি ওরা তো এমনিতেই জাহান্নামে যাবে, কবর পূজারি ওরা তো এমনিতেই জাহান্নামে যাবে, এদের পেছনে আমার এত সময় নষ্ট করার দরকার নাই। শিয়া, মুসলিম, কাদিয়ানি, সুফি এগুলো যে আকীদা পোষণ করছে এদেরকে মুসলিম বলাই চলে না, অতএব এদের পিছনে এত সময় নষ্ট করার আমার দরকার নাই। যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হতে চাচ্ছে, জান্নাতের পথে হাঁটছে, এদের পিছনে আমার সময় ব্যয় করতে হবে, এদেরকে কিভাবে জাহান্নামের পথে নিয়ে আসা যায়। এবং শয়তানের সবচেয়ে ভালোবাসার কাজ কি হলো, যে একজন ভালো সম্পর্কে যারা ঐক্যবদ্ধ হতে চাচ্ছে তাদেরকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন ঘটানো, এটা শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ নয়? আমি যদি কোরআন হাদিসের উপর অটল থাকতে চাই, ঐক্যবদ্ধ হতে চাই, তখন শয়তানের সবচেয়ে ভালোবাসা প্রিয় কাজ হবে তা আমাদের মধ্যে কিভাবে বিচ্ছিন্ন ঘটানো যায়, কিভাবে বিভক্তি ঘটানো যায়, এটা হলো শয়তানের কাজ। আর এর ফলে আজকে দেখেন আমাদের আহলে হাদিসের মধ্যে যারা আমরা নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিচ্ছি, তাদের মধ্যে কিন্তু শয়তান খুবই বেশি কাজ করছে। আমাদের মধ্যে আহলুল হাদিস আবার বলছে না, সংগঠন করা যাবে না। আচ্ছা বলেন তো, সংগঠন একটা ঐক্যবদ্ধ জীবন যাপন করা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এইটা আপনার বিবেকের দৃষ্টিতে কি বলে, এটা ভালো না খারাপ? সবাই বিচ্ছিন্ন থাকবো আর আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, কোনটা ভালো? আপনারা সামাজিকভাবে ধরেন সমাজ, আপনাদের যদি সামাজিকভাবে একটা ইউনিটি থাকে, আপনাদের সমাজ পুরা একটা ঐক্যবদ্ধভাবে বসবাস করছেন, এটা ভালো না সমাজের মানুষ যে যার মতো চলছে এটা ভালো? তাহলে ঐক্যবদ্ধ থাকা ভালো না? ঐক্যবদ্ধ থাকলে সেখানে অনেক অন্যায়, অত্যাচার, পাপাচার দূরীভূত হয় সেখান থেকে সেটা কন্ট্রোল করা সহজ হয়। কিন্তু যদি যে যার মতো চলে তাহলে কিন্তু সেটা চলবে না। আজকে একটা প্রতিষ্ঠান করেছেন, একটা মাদ্রাসায় 20 জন শিক্ষক রেখেছেন, তো 20 জন শিক্ষকের মধ্যে সবাইকে যদি বলেন যে বাবা তোমরা সবাই শিক্ষিত মানুষ, সবাই যে যার মতো ভালোভাবে প্রতিষ্ঠান চালাও, কেউ প্রধানও থাকবে না, কেউ আনুগত্যও করবে না, ওই প্রতিষ্ঠান চলবে না। যতই সবাই MA পাস হোক না কেন, MA পাস সবাই, কিন্তু তারপরেও একজন থাকবে প্রধান, সেই প্রধানের আনুগত্য করতে হবে বাকি 19 জনকে। যদি বাকি 19 জন সেই একজন প্রধানের আনুগত্য না করে, ওই প্রতিষ্ঠান কখনোই ভালো চলতে পারে না। ওই প্রতিষ্ঠানে কিছু ভালো কিছু আশা করবেন না, কারণ সেখানে নিয়ম শৃঙ্খলাই থাকবে না। তো এত বড় একটা দাওয়াতি ময়দান, আজকে দেখেন বাতিলরা সব ঐক্যবদ্ধ, বাতিলরা সংঘবদ্ধ, বাতিলরা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করে আমাদের হকের মোকাবেলা করার চেষ্টা করছে। আর আমরা যদি সবাই বিচ্ছিন্ন থাকি, বিচ্ছিন্ন শক্তি দিয়ে কি বাতিলের মোকাবেলা করা সম্ভব? কখনোই সম্ভব না। আর আপনার মাছি আর মৌমাছি দুটোই চেনেন না? মাছি আর মৌমাছি, মাছির সংখ্যা বেশি না মৌমাছির সংখ্যা বেশি? মাছির সংখ্যা অনেক বেশি, তাই না? মাছি যেখানে সেখানে, মাছির জ্বালায় খাবার ওপেন রাখা যায় না কোনো জায়গায়, কিন্তু মৌমাছির সংখ্যা কম। মৌমাছি যেখানে চাক লাগায় সেখানেই দেখা যায়। আচ্ছা বলেন তো, মৌমাছির থেকে আমরা উপকার লাভ করি না মাছির থেকে? মৌমাছির থেকে উপকার লাভ করি, কারণ এরা সংখ্যায় কম, তারপরে সে উপকারী। আর মাছি সংখ্যায় অনেক বেশি কিন্তু উপকারী নয়, বরং ক্ষতিকর।
কি কারণে? মৌমাছির একটা নেতৃত্ব আছে এবং আনুগত্য আছে। মৌমাছির কিন্তু একটা যোগ্য নেতৃত্ব আছে এবং এই নেতৃত্বের আনুগত্য আছে যথাযথ। আজকে দেখেন, মৌমাছির একটা রানী মাছিকে ধরে নিয়ে এসে যদি বাঁধেন কোনো জায়গায়, তাহলে কি হবে? সবাই সেখানে চাকা লাগাইবে, আর কোনো জায়গায় যাবে না। আর মৌমাছির রানী মাছি তার পক্ষ থেকে এবার তার কর্মী বাহিনীর দ্বারা উদ্দেশ্যে তার বক্তব্য হলো এই, তার নির্দেশনা হলো এই তোমরা যারা আমার কর্মী বাহিনী আছো, তারা কেউ খারাপ জায়গায় যাবা না, কেউ ড্রেনে যাবা না, টয়লেটে যাবা না, হ্যাঁ, তোমরা ভাগাড়ে যাবা না, কোনো খারাপ জায়গায় যাবা না। কোথায় যাবা? ভালো ভালো জায়গায় যাবা, ফুলে যাও, ফলে যাও, তুমি খাদ্যে যাও, মিষ্টিতে যাও, সেখান থেকে ভালো ভালো জায়গায় গিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসো এবং জমা করো। তারা তার ওই নির্দেশনা মেনে চলছে, তারা নেতৃত্ব মেনে চলছে। এর ফলে কি, তারা খারাপ জায়গায় যায় না, ভালো ভালো জায়গায় যায় আর মধু আহরণ করে নিয়ে এসে জমা করে। তারা নিজেরা মধু পান করে উপকার লাভ করে এবং সারা পৃথিবীর সকল মানুষ সেই মধু পান করে উপকৃত হয়। কিন্তু মাছির সংখ্যায় অনেক বেশি, কিন্তু তার কোনো নেতৃত্ব নাই, আনুগত্যও নাই। এর ফলে মাছি হলো স্বাধীন, তাকে বাধা দেওয়ার কেউ নাই, তাকে এই কথা বলার কেউ নাই যে তোমরা কেউ ভাগাড়ে যাও না, এই কথা বলার কেউ নাই, তোমরা কেউ ড্রেনে যাও না, টয়লেটে যাও না, এই কথা বলার কেউ নাই, নিষেধ করার কেউ নাই। অতএব মাছি হলো স্বাধীন। স্বাধীনতার ফলে এত বেশি স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতার ফলে কি করছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটা সুন্দর আম পেকে আছে, হ্যাঁ, আম মানুষ খেয়েছে, তো আমের মধ্যে যা পড়তেছে, খাদ্যে যা পড়তেছে, কেউ ভালো কিছু কিছু সংগ্রহ করছে। আবার একটু পর্যায়ে দেখছে যে ওখানে একটা পায়খানা পড়ে আছে, অতএব পায়খানাতে যাবার পড়ছে, ভালো কিছু আমে পড়ে, খাদ্যে পড়ে, ফলমূলে পড়ে ভালো যতটুকু সংগ্রহ করলো, ওই খারাপ জায়গায় গিয়ে সেটা নষ্ট করে দিল। এর ফলে তার ভালোটুকু আর কাজে লাগলো না। এর কারণে তারা মানুষের কাছে কোনো উপকারী হতে পারলো না, তারা ক্ষতিকর। অতএব আজকের যুব সমাজও যদি সবাই নিজ নিজ মতে চলে, তার যদি কোনো যোগ্য নেতৃত্ব না থাকে, আর যোগ্য নেতৃত্বের সে যদি আনুগত্য না করে, তাহলে এই যুব সমাজও কিন্তু সমাজের জন্য কোনো উপকার বয়ে নিয়ে আসবে না, বরং এই যুব সমাজই ক্ষতিকর হয়ে যাবে। আজকে দেখেন, যেই সমস্ত যুব সমাজ কারো নেতৃত্বে নাই, সেই সমস্ত যুব সমাজ কিন্তু আজকে বাতিল মতবাদগুলো টার্গেট করছে এবং তারা নিজেদের পথে নিয়ে যাচ্ছে, খারাপ পথে নিয়ে চলে যাচ্ছে। একটা বাস্তবতা দেখবেন, এগুলো হলো বাস্তবতা। যেই সন্তানের বাবা অভিভাবক তার ছোট অবস্থাতে মারা যায়, সেই সন্তান খুব কমই, ইল্লা মাশাআল্লাহ, খুব কমই সে সঠিক পথে থেকে বেড়ে ওঠে। দেখবেন যে বিপথে চলে যায়, অধিকাংশই বিপথে চলে যায়। কেন? তাকে বাধা দেওয়ার আর কেউ থাকে না, কারণ সে স্বাধীন হয়ে যায়, তার মন যা বলে তাই করে সে। আমার মন যা বলে তা করলে আমি ঠিক থাকতে পারবো না, আমার মনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে হবে, তাহলে আমি ঠিক থাকতে পারবো। আর এর জন্য আমার গাইডার দরকার, আমাকে যে সঠিক পথে গাইড দিবে, আমি কোন দিকে যাব, কি করব, আমি খারাপ কোনো দিকে যেতে চাইলে আমাকে বাধা দিবে, এই বাধা দেওয়ার কেউ থাকতে হবে আমার উপরে, তাহলে আমার সঠিক পথে চলা পরিচালিত হয়, এটা আপনার জন্য সহজ হবে। এজন্য বাংলাদেশ আহলাদী যুব সংঘ এই একটি প্ল্যাটফর্মে তৈরি করেছে যে এই দেশের যুব সমাজকে যে কোনো পথে পরিচালিত হতে দেওয়া যাবে না। এদেশের যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তাদের সার্বিক জীবন গড়ে তোলে এবং এর ফলে যেন সে জান্নাতি হয়। কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন যেন এই যুব সমাজ একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনকে গড়ে তোলে, সে যেন আল্লাহর আরশের ছায়া কিয়ামতের দিন জায়গা লাভ করে। সেই জন্যই কিন্তু বাংলাদেশ আহলাদী যুব সংঘ কাজ করছে। আজকে দেখেন, বাংলাদেশ আহলাদী যুব সংঘ, আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী সুদখোর নয়, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী নেশাদার দ্রব্য ভক্ষণ করে না। বাংলাদেশ আহলাদী যুব সংঘের কোনো কর্মী যদি এ ধরনের কোনো অপরাধী কোনো সময় যদি আমাদের কানে আসে, সাথে সাথে আমরা তাকে অব্যাহতি দান করি, সকল প্রকার পদ এবং পদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। যখনই আমাদের কানে আসে যে আমাদের এই কর্মীর এই পদস্খলন হয়েছে, সাথে সাথে আমরা অ্যাকশন নিই এবং তাকে আমরা অব্যাহতি দান করি। সম্মানিত উপস্থিতি, অতএব বাংলাদেশ আহলাদী যুব সংঘ এদেশের যুব সমাজকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তাদের সার্বিক জীবন গড়ে তোলার চেষ্টা করছে এবং এর মাধ্যমে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করতে চাচ্ছে। আমাদের
সংগঠন কোনো, আমরা সংগঠনের দিকে দাওয়াত দেই না, আমরা এই কথা বলি না যে আসো যুব সঙ্গে যোগ দাও, আমরা ওই বিশ্বাসে নয়। আমরা বলি যে তোমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তোমাদের সার্বিক জীবন গড়ে তোলো, তাহলে যুব সংঘের কর্মী হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি, আমরা দাওয়াত দিই, দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন করি, আমরা সংগঠনের জন্য ইয়ে করি না, আমরা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন করি। কারণ আজকে বাতিলরা ঐক্যবদ্ধ, তারা শক্তিশালী, ঐক্যবদ্ধ শক্তিশালী, মানে এই শক্তিশালী বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। অতএব আজকে যারা আমাদের এই যুব সমাজকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং যারা বলছে যে সংগঠন করার দরকার নাই, ঐক্যবদ্ধ হওয়ার দরকার নাই, আসলে তারা কি মনে যে করছে আল্লাহ ভালো জানে, তাদেরকে কি বলবো আমার ভাষা নাই। আজকে দেখেন বনের পশু পাখিও তারা ঐক্যবদ্ধের গুরুত্ব বুঝে। আজকে দেখেন না, একজন একটা সিংহ মহিষকে আক্রমণ করছে, তো সিংহ যতই নিজেকে বনের রাজা মনে করুক না কেন, সিংহ দেখে যে আমার দেহ আর মহিষের দেহ, তাকায় দেখে যে আমার দেহের চাইতে মহিষের দেহ অনেক বড়, তখন সিংহ সে একাকী আর আক্রমণ করে না, এবার আরো কয়েকটা সিংহকে ডেকে নিয়ে সে একসাথে আক্রমণ করে। কারণ সে চায় যে আমার যা শক্তি আছে, এত বড় দেহের অধিকারী মহিষ, তার চাইতে অধিক শক্তি দিয়ে তাকে মোকাবেলা করতে হবে। এবার দেখেন, মহিষ সবচাইতে নিরীহ প্রাণী বলি আমরা মহিষকে, সেই মহিষ বনে একসাথে দল বেঁধে তারা ঘোরাফেরা করে, তারা কিন্তু একক বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করে না বনের মধ্যে। এবং যখন কোনো মহিষকে সিংহে আক্রমণ করে, দল বেঁধে এসে ঐক্যবদ্ধভাবে তারা ওই মহিষকে মানে সিংহের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। দেখেন, মহিষও বুঝে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। হ্যাঁ, আজকে পশু পাখি বুঝছে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব। দেখেন আকাশে পাখি যখন উড়ে, তখন দল বেঁধে পাখি উড়ে, এবং দেখবেন যে তীরের মতো সামনে একটা পাখি আছে, ওর অনুসরণ করছে সবাই। ওখানেও কিন্তু নেতৃত্ব চলছে, আনুগত্য চলতেছে, সব জায়গায় নেতৃত্ব আনুগত্য। শুধু আমাদের মধ্যে আমরা মনে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাদের তো আরো বেশি বোঝা দরকার ছিল, সেটা যে আমাদের আরো ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের আরো শক্তিশালী হওয়া দরকার। আজকে দেখেন কত জায়গায়, বিভিন্ন জায়গায় আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে তো আমাদেরকে কোনো জায়গায় কিছু করতে দেবে না। আলহামদুলিল্লাহ, এই ঐক্যবদ্ধ হওয়ার ফলে যত জায়গায় তারা আগুন লাগিয়েছে, যত জায়গায় তারা মসজিদ মাদ্রাসা ভেঙেছে, সেখানে বিল্ডিং তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা ঐক্যবদ্ধ হওয়ার মানে সফলতা আলহামদুলিল্লাহ। অতএব আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব বুঝি। সম্মানিত উপস্থিতি, আজকে এই 5ই আগস্টের পরে যে ঢেউ লেগেছে, এই ঢেউয়ে যেন আমরা কেউ বাতিলের সাথে গা ভাসিয়ে না দেই। আমাদের ভাই কামরুজ্জামান বিন আব্দুল বারী ভাই, তিনি অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো বোঝা দরকার আছে। আপনারা রাগ করবেন না, কেউ রাগের কোনো বিষয় না। আপনারা যেহেতু আমরা সবাই বিবেকবান মানুষ, একটু বিবেক দিয়ে চিন্তা করবো, একটু লেখাপড়া করবো। আসলেই ইকামতের দিন মানেটা কি, এটা আপনি একটু লেখাপড়া করেন। আমার বক্তব্য শুনে আপনার রাগ করার দরকার নেই। আপনি একটু নিজেই তো ব্রেন বিবেক বুদ্ধি আপনার আছে, আপনি একটু লেখাপড়া করেন, তাফসিরগুলো খুলেন। আসলেই আপনাদের যারা নেতা আছে তারা সঠিক বক্তব্য দিচ্ছে না আসলে তাফসিরকারকরা সঠিক বলছে, একটু আপনার নিরপেক্ষ দৃষ্টিতে লেখাপড়া করেন, তাহলে আপনি সঠিক পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা শিক্ষিত মানে শিক্ষার মূল্য দেব ইনশাআল্লাহ। সবাই একটু লেখাপড়া করবো, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করব যে আসলে আমার পথ যেটা, সেটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, কোন পথটা সঠিক। এই সঠিক পথ খুঁজে বের করা আমার আপনার সকলে নিজ নিজ দায়িত্ব। সঠিক পথ কোনটা? কারণ আমাকে আপনাকে সবাইকে জান্নাতে যেতে হবে। শেষ লক্ষ্য আমাদের থাকতে হবে কি? জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই, এই ব্যাপারে কারো দ্বিমত আছে কি? যেহেতু সবাই জান্নাতে যেতে চাই, অতএব জান্নাতের সঠিক পথ কোনটি, সেই পথ কি নির্বাচন করা নিজেদের জন্যই উচিত নয়? সেই পথ কোনটি আসলে আমার জান্নাতে যাওয়ার পথে কোন জায়গায় বাধা হচ্ছে কি হচ্ছে না, এইটা খুঁজে বের করা আমাদের সকলেরই নিজ নিজ দায়িত্ব। অতএব সকলকে অনুরোধ করব যে সবাই আমরা বিবেকবান মানুষ, আমরা যেন কেউ কারো কথা রাগ না করি। রাগের কোনো বিষয় নেই, আমরা সবাই চাচ্ছি জান্নাতে যেতে, আমরাও জান্নাতে যেতে চাই, আপনারাও জান্নাতে যেতে চান। সবাই নিজ নিজ গতিতে জান্নাতের পথটা সহজ করে নেই, যে কোন পথে চললে আমরা জান্নাতে যাব। বাস এই জান্নাতের পথ সহজ করতে পারলেই আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকে এখান থেকে আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।